প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করেছে সেনারা। ভারতের প্রত্যাঘাতে মোদির প্রশংসায় বক্তব্য মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী। গোটা দেশও মাথা নত করেছে মোদির সামনে। সেনার মাথা নত করার প্রশ্নে জগদীশ দেওড়ার মন্তব্যে এবার বিতর্ক। কি বলেছেন জগদীশ দেওড়া শুনে নেব। माताओं के धर्म पूछ पूछ करके और महिलाओं को एक तरफ खड़ी करके उनके सामने गोली मार दी, बच्चों के सामने गोली मारी। उस दिन से दिमाग में बहुत तनाव था पूरे देश के लोगों के दिमाग में कि जब तक इसका बदला नहीं लिया जाएगा और जिन माताओं के सिंदूर को मिटाने का काम जिन लोगों ने किया, जिन आतंकवादियों ने किया और जिन आतंकवादियों को जिनने पाला, जो पाल रहे हैं, उनको नेस्त नाबूद नहीं कर देंगे तब तक चैन की सांस नहीं लेंगे। और यशस्वी प्रधानमंत्री जी को हम धन्यवाद देना चाहेंगे। और पूरा देश, देश की वो सेना, वो सैनिक उनके चरणों में नतमस्तक है। उनके चरणों में पूरा देश नतमस्तक है। उन्होंने जो जवाब दिया है उसकी जितनी सराहना की जाए, जितना कहा जाए, एक बार उनके लिए जोरदार ताली बजा करके साथ। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, তাহলে কি বিজেপি নেতা জগদীশ দেওড়া সরাসরি অপারেশন সিঁদুর বলো বা যেটা পহেলগাম কাণ্ড পুরোপুরি যে সাফল্য সেনারা যেভাবে সাফল্য এনেছে সেটা কি প্রধানমন্ত্রীকেই তিনি পুরো কৃতিত্ব দিয়ে দিলেন? হ্যাঁ, সে তো বটেই, কিন্তু তার থেকেও বড় যেটা তিনি বলতে চাইছেন যে সেনা এবং দেশবাসী প্রধানমন্ত্রীর সামনে মাথা নত করছে। এটা একটা খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য এই কারণেই, গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো একনায়কতন্ত্র এখানে চলছে না যে কারোর মাথা নত করতে হবে। সেটা উত্তর কোরিয়ায় হতে পারে, কিম জং উনের রাষ্ট্রে, যেখানে কিম জং উন ঠিক করে দেন সেই দেশের নাগরিকদের মাথার চুলের ছাঁট কীরকম হবে। তো আমাদের দেশে হিটলারও নেই বা কিম জং উনও নেই। আমরা স্থির করে একজন ব্যক্তিকে দায়িত্ব দিই দেশটা চালানোর জন্য। নরেন্দ্র মোদিও ঠিক তেমনই একজন ব্যক্তি, বা আগেও যারা প্রধানমন্ত্রী ছিলেন তাদেরকেও এই ভারতবাসী ঠিক করে দিয়েছে যে তিনি এই দেশটা চালাবেন। তো সেই তার কাছে আমাদের মাথা নত করার প্রথমত প্রশ্ন নেই। দ্বিতীয়ত এই যে সেনাবাহিনী তার কাছে মাথা নত করবে কেন? প্রধানমন্ত্রী এই যে কয়েকদিন আগে যুদ্ধবিরতির পর প্রথম যেখানে গিয়েছিলেন পাঞ্জাবের আদমপুরে, সেখানে গিয়ে তিনি বায়ুসেনার যে কার্যালয় রয়েছে, বায়ুসেনার কার্যালয়ে গিয়ে তিনি বায়ুসেনার, সেনাবাহিনী এবং সার্বিকভাবে বায়ুসেনার সকলকে তিনি কুর্নিশ জানিয়েছেন। আজকে প্রধানমন্ত্রীর সামনে বেশি তোল্লাই দিতে গিয়ে, তাকে তৈলমর্দন করতে গিয়ে মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী যে বক্তব্য রাখছেন সেই বক্তব্যে আদতে সেনাবাহিনীর মাথা নত করে দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রীর সামনে, যা অত্যন্ত নিন্দনীয়। আশা করি এ বিষয়ে রাজনৈতিক মহলও তাদের মন্তব্য রাখবে। বিরোধী রাজনৈতিক দল এই বিষয়টিকে কিভাবে দেখছেন অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। শুভাঙ্গী, অনেক ধন্যবাদ অঙ্কুরদা।